কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে, প্রাপ্য পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে সফলকাম হয়ে যাবে। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো, নবী আপনি বলেন তোমাদের এই পলায়ন কিছুতেই কোনো কাজে আসবে না। সূরা নিসা 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা আরাফের 34, সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা, মৃত্যু যখন আসবে আগেও না পরেও না, ওই সময় সে মৃত্যুবরণ করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যু আসবে তখন আল্লাহ কিছুতেই কোনো নফসকে, কাউকে সামান্য সুযোগ দিবেন না, কিছুতেই সুযোগ দিবেন না যখন মৃত্যু আসবে। সূরা জুমুয়া 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নবী আপনি বলেন নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাইন্না আজালাল্লাহি লাআত, মৃত্যু নির্ধারিত সময় যেটা, সেটা আসবে। আপনার নির্ধারিত সময় যখন মৃত্যু হবে সেটা এসে যাবে আপনার কাছে। এ হলো আমাদের আজকের প্রথম আলোচনা, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। দ্বিতীয় আলোচনা, মৃত্যুর যন্ত্রণা সবার কাছে আসবে। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি চলে আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এটা সেই মৃত্যু যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও। সূরা ওয়াকিয়া 83 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। মৃত্যু পথযাত্রীকে তোমরা আটকে রাখতে পারবা না। যখন প্রাণ উষ্ঠাগত হবে তখন মৃত্যু পথযাত্রীকে তোমরা আটকে রাখতে পারবা না। চেয়ে চেয়ে তোমরা দেখবা মৃত্যু পথযাত্রীকে, তোমাদের চেয়ে আমি তার অধিক নিকটবর্তী, কিন্তু তোমরা তা দেখো না। মৃত্যু পথযাত্রীর অধিক নিকটে আমি আল্লাহ, তোমরা তা দেখো না। সূরা কিয়ামত 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, মৃত্যু পথযাত্রীকে তোমরা কিছুতেই আটকে রাখতে পারবা না। যখন প্রাণ উষ্ঠাগত হবে, ওয়া কিলা মান রাক, আশেপাশে থেকে বলা হবে ঝাড়ফুঁককারী কোথায়, ডাক্তার কবিরাজ কোথায়, ডাকা হবে এমন। মৃত্যু পথযাত্রীর, তাকে বাঁচানোর জন্য মানুষ ডাক্তার খুঁজবে, কবিরাজ খুঁজবে। আল্লাহ বলেন, ওয়াযান্না আন্নাহুল ফিরাক, মৃত্যু পথযাত্রী বিশ্বাস করবে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে।
এই জগৎ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটা তার বিশ্বাস হবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের নলা একটা আরেকটার সাথে মিলে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, সেদিন তোমাকে তোমার রবের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। তাহলে ইমানদারের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে, মৃত্যুপথ যাত্রীকে বাঁচানো সম্ভব না। অনেক সময় আমরা কি করি, কেউ মারা যাওয়ার পরে আমরা বলি 10 মিনিট আগে অ্যাম্বুলেন্সটা আনলে ভালো হইতো। মানে কি 10 মিনিট আগে আনলে কি হইতো সেটা বলেন, বেঁচে যেত। মারা যাওয়ার পরে এগুলো আর বলবেন না, মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাস এটা পড়া। মৃত্যুর আগে বলতে পারেন যে ভাই ডাক্তার সাহেব আরো আগে আসতে পারলেন না, মৃত্যুর পরে আর কিছু বললেন না, মৃত্যুবরণ করছে বাস শেষ, তার জীবন শেষ। কিন্তু আমরা পোস্টারের মধ্যে লিখি অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আচ্ছা কবে বললে ঠিক ছিল সেটা বলেন। এই যে লেখলেন অকাল মৃত্যুতে শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, তো উনি কবে বললে ঠিক ছিল? অকাল মৃত্যু এটা বলবেন না, এটা লিখবেন না, এটা মুখে উচ্চারণ করবেন না। অকাল মৃত্যু মানে কি? তার যখন মৃত্যু হওয়ার কথা তখনই হয়েছে, এটা অকাল না, এটা সঠিক কাল।